লাস্ট ক্লাসটা সবাই তো পড়ছিল না? আমরা কি কি পড়ছিলাম লাস্ট ক্লাসে? ভূপৃষ্ঠে জি এর মান কত? আর স্কয়ার। ঘনত্ব দেওয়া থাকলে 4/3 পাই জি রো ইন্টু কি আর। আর ভূপৃষ্ঠ থেকে হচ্ছে যদি এইচ উচ্চতায় কোনো বিন্দুতে যদি আসে, ভাগ করে কত আসে? জি প্রাইম ডিভাইড বাই জি কত? আর ডিভাইড বাই কি আর প্লাস এইচ কি হোল স্কয়ার। ঠিক আছে, যদি আমরা এরকম একটা প্রশ্ন সলভ করি যে ভূপৃষ্ঠ হতে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের কি 25% হবে। তুমি না গত কয়েকদিন আগে পরীক্ষা দিলে, আবার কলেজে কি পরীক্ষা দিল? এর আগে কি পরীক্ষা দিছিল জানি? ও, কত কত পাইছে? 23। আচ্ছা, আর এমসিকিউ বেশি খারাপ হয়েছে না? ফেল তো করবে না, ঠিক আছে, এটা আগে বলে দিছি। কত পার্সেন্ট ফেল করছে? হ্যাঁ, এই যে দেখছি এখন কিন্তু লাইনে আসতেছে। মানে যখনই হচ্ছে ইন্টারে উঠার পরে ক্লাস করার সময় যখন বলি যে পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে অনেকেই ফেল করছে 60 থেকে 70%, তখন অনেকে বিশ্বাস করতে পারে না, কারণ যারা আইডিয়াতে থাকে তার মধ্যে ভালোগুলাই ঢুকে, আবার বাইরে থেকে ভালোগুলো ঢুকে, ওরা ফেল করবে এটা তো কি কেউ ভাবতে পারে না। এই যে আরো 2-3টে ছিল না, এগুলোর খবর কি? ও, আরেকটা জানি কি জানি ছিল? প্রশ্ন তো আহামরি কঠিন তো হয় নাই, কমনই তো আসছিল। এই যে তুমি অনেক ভালো পরীক্ষা দিছো, পাস মার্ক থেকে আরো 6 মার্ক বেশি পাইছো নাকি? 18তে পাস নাকি 17তে? 6 মার্ক বেশি পাইছো। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট বেশি পাইছো ওর হিসাব না করে এখানে হিসাবটা করা যাবে, কত পার্সেন্ট হবে। ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভিন্ন ধরনের মান কি হবে, তাহলে কিভাবে করবেন? সবই ঠিক আছে, মানে জি প্রাইম যেটা আছে, জি প্রাইমটা হচ্ছে কি জি এর কি 25%, বুঝছি না বুঝিনি? তাহলে জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু 25%, মানে কি 20/100। জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়াল টু কত হবে 1/4। তো এই প্রশ্নে আরো একটা মান দেওয়া থাকবে, না থাকলে এটাই বসাবেন। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6000, একটা বেশি দিয়ে দিচ্ছে 400 কিলোমিটার। এই মানটা এখানে বসাতে পারবেন না? তারপরে কি আর এইচ বের করা যাবে না? তাড়াতাড়ি করেন, খুব দ্রুত করার প্র্যাকটিস করেন।
নাইমের কি অবস্থা? দেয় না এখন না? ও আচ্ছা, তোমার তো পরীক্ষা চলতেছে। বুঝে আসছে। আচ্ছা, তোমাদের ভালোই কঠিন দিচ্ছে। কি হবে, কথা হবে? আচ্ছা, কোনটা কোনটা আনসার করছো? তো তোমাদের তো ফলাফাইন ফেল করবে, দেখবে তোমাদেরও ফেল করবে না। ছবি তুলে আমাকে একটা পাঠিয়ে দিও। তো সেম প্রশ্ন প্রশ্ন যদি হচ্ছে ভূপৃষ্ঠতে কত গভীরতা যদি দেওয়া হয় তাহলে কি হবে, পারা যাবে? নতুন করে প্রশ্ন লেখেন, শুধু উচ্চতার জায়গায় গভীরতা হবে। আর সূত্র তো এটাই, এই যে এটা ডাইরেক্ট সূত্র। জি প্রাইম বাই জি হচ্ছে 1/4, রুট করে দাও, আর মান এইচ এর মান একটা সম্পর্কে বের হবে। এভাবে ক্যালকুলেশন করলে ইয়ে হবে, মানে লেন্দি হবে। এখন এখানে মনে করা যায় এটা হচ্ছে কি 1/4, সবসময় যে মানটা বের করতে বলবে এটা একদম ফাইনাল রাউন্ডে গিয়ে বের করার চেষ্টা করবা। রুট করলে কত হবে, 1/2 ইকুয়াল টু কত হবে, আর ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ কত হবে, 2r। এইচ এর ভ্যালু কত হবে, আর হবে। সবসময় যে এইচ কিন্তু আর হবে তা না, মানে একজাক্টলি 20%, 5% যদি হয় তাহলে হচ্ছে এইচ আর হয়। এর মধ্যে 2 আর 3 আর 4 আর r/2 যে কোনো কিছু আসতে পারে পার্সেন্ট চেঞ্জ হয়ে গেলে। ঠিক আছে, বুঝছি। তাহলে সেম প্রশ্ন তোমরা নতুন করে আবার লেখো, ভূপৃষ্ঠতে কত গভীরতা অভিজ্ঞ স্তরণের মান, ভূপৃষ্ঠের অভিজ্ঞ স্তরণের 25% হবে। সম্পর্ক মনে আছে এটা? জি প্রাইম ইকুয়াল টু জি প্রাইম বাই জি ইকুয়াল টু কি, 1 মাইনাস কি, এইচ বাই আর।
দিছিলাম আমার এটা এখন মনে নেই। আর খাতা তো অনেক মানে কয়েক টাকা দিয়ে কিন্তু আমি বই খুলে দেখছি ডিফারেন্সিয়েশন ওগুলো আমি কিছু ওগুলো কিছুই লাগবে না এখন তোমাদের, যা শুধু ক্লাসের পার্ট থেকে একটা কোর্সে কি থাকবে যা করেছি। মানে প্যারা নিলে প্যারা খাবা, কারণ তোমার তো 8টা থেকে 8টা আনসার করার দরকার নেই, তুমি ওই কমন কমন টার্ম গুলো পড়ে দুইটা দিন আমি পড়তেছি না, ওগুলো আমি পড়ি না। আর এগুলো যদি দুইটা চ্যাপ্টার আছে ওগুলো যদি ঠিকমতো না পড়লে ওগুলো থেকে আসবে, তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, ঠিক আছে? তোমার আমার সাথে কোনো দিনও বলা না যে কিন্তু আমি যে চ্যাপ্টার পড়ে এটা কি 5-6টা করতে দিয়ে রাখছি তুমি লেখা শেষ, কত আসছে এবার? সবার কি 4,800 আসছে? আচ্ছা, এখানে অনেকগুলো ম্যাথই আছে, কয়েকটা ম্যাথ আছে আমি একটু বলে দিই, মুখে মুখে বলে দিই, যেগুলো 9-10 এ তোমরা করে আসছো। যে যদি কোনো একটা গ্রহ, সেটা পৃথিবী হোক বা অন্য কোনো গ্রহ, তার ভর দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকে, তাহলে কি জি এর মান বের করা যাবে না? যেমন 2 নাম্বার দেখো, পৃথিবীর ভর দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে, আর দেওয়া আছে, 2 নম্বরে কি বলছে, জি এর মান বের করো, পারা যাবে? জি এম বাই আর স্কয়ার। তাহলে এটা দাগ দিয়ে রাখুন, যেগুলো যেগুলো পারা যাবে গেল। বলো দেখি 4 এর ক কোন ফর্মুলা দিয়ে, 4 এর গরুর গ কোন ফর্মুলা দিয়ে করতে হবে? তাই বলো। মানে হ্যাঁ, জি যেহেতু ভর দেওয়া আছে, জি এম বাই ডিভাইড বাই কি, এই ছিল সব দেওয়া আছে। তো এখানে এটা আরেকভাবেও করা যায়, যে যেহেতু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, সেটা আমরা আমরা চাইলে এই পার্টটাকে এভাবে লিখতে পারি, জি এম বাই আর স্কয়ার ইনটু হচ্ছে ওই ফর্মুলাটা করতে পারি, জি প্রাইম বাই জি ইকুয়াল টু হচ্ছে কি আর বাই আর প্লাস এইচ কে হোল স্কয়ার, ঠিক আছে? এটা কখন করবো, যদি ভর দেওয়া থাকে, আর এটা করবো যখন হচ্ছে কি ভূপৃষ্ঠে জি এর মানটা দেওয়া থাকে। নরমালি একটা করলেই হয়, বাট ওরা যে ইনফরমেশন গুলো দেয় এগুলো দিয়ে করা কি তো। 5 নাম্বার কোশ্চেন দেখেন, যেটা আমরা লাস্ট ক্লাসে যে বেসিক শিখছি, এখান থেকে 5 এর গরুর গ এবং ঘোড়ার গ আমরা করতে পারি। প্রথমে ডায়াগ্রামটা দেখেন, ডায়াগ্রামটা চিনতে পারতেছেন? দেখেন, অভিকর্ষ ত্বরণ আর এখানে হচ্ছে কি দূরত্ব। এই যে গ্রাফে কিন্তু কিছু বলা আছে কি দূরত্বের সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দেওয়া হলো, তাহলে এই যে গ্রাফটা কোত্থেকে হিসাব করা হয়েছে বলেন তো? লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। ভেরি গুড, পৃথিবীর কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এখন প্রথমে বলছে যে এই বিন্দুতে মানে এই বিন্দুতে যখন অবস্থান করবে তখন অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তো এই বিন্দুতে দেখেন দেওয়া আছে, রুদ্র দেওয়া আছে, সূত্র কি বলেন তো? জি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি জি প্রাইম ডিভাইড বাই হচ্ছে কি জি ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কি এইচ বাই আর। এখন এখানে দেখেন খুব গুরুত্বপূর্ণ, দেখেন বেসিক জানা থাকলে সহজ হবে, আর বেসিক না জানলে ডিফিকাল্ট হবে। এখান থেকে এখন এই যে আর বাই 2 দেওয়া আছে এই বিন্দুতে, এই আর বাই 2 কিসের মান? আর তো হচ্ছে ব্যাসার্ধের মান, মানে এখানে তো গ্রাফ আছে, ভালো করে চিন্তা করুন। আমরা যে সূত্র প্রমাণ করছিলাম তার কনসেপ্ট কি ছিল? এইটা কোত্থেকে হিসাব করা হয়েছিল? ভূপৃষ্ঠ থেকে। কোত্থেকে? ভূপৃষ্ঠ থেকে। আর গ্রাফ যখন আঁকা হয়েছিল কোত্থেকে আঁকা হয়েছিল? কেন্দ্র থেকে। হ্যাঁ দেখেন, তার মানে এইচ মাইনাস আর এর মান দেওয়া আছে কত? এইচ মাইনাস আর এর মান দেওয়া আছে এই বিন্দুতে। দেখেন ভালো করে দেখেন, আগের গ্রাফটা দেখেন, এইচ মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে আর বাই 2। সো এইচ ইকুয়াল টু কত হবে? সরি উল্টো লিখছি, আর মাইনাস এইচ ইকুয়াল টু হচ্ছে কত ভাই? আর বাই 2। এইচ কত হবে? আর বাই 2 হবে। এখন কেউ যদি ভুলে করে কিন্তু আনসার কিন্তু মিলে যাবে, কিন্তু কি, কিন্তু মার্ক কিন্তু পাবে না, মার্ক পাওয়ার সম্ভাবনা আছে।
মানে কেউ যদি ওই যে 9 যেটা বলছিল যে এইচ এর ভ্যালু r/2, ঘুরে ফিরে আনসার কিন্তু সেম হবে। সেম হবে। এখানে আর আর এখানে কত, r-h। তো r-h এর ভ্যালু কত, এটা দরকার নেই, h এর ভ্যালু দরকারই নেই। r/2 ডিভাইড বাই হচ্ছে হলো r, কত আসে, হাফ। সো g প্রাইম ইকুয়াল টু কত, হাফ ইনটু কি, g। এখন ও বলছিল যে h এর ভ্যালু r/2 হবে, তাহলে 1 মাইনাস r/2 মাইনাস হচ্ছে r, 1 মাইনাস কত, হাফ, ঘুরে ফিরে কিন্তু হাফই আসে। আনসার ঠিক হবে কিন্তু মিলবে না, ভুল হতে পারে, সমস্যা নেই, কিন্তু আমারটা ঠিক আছে, আমি কনসেপ্ট বুঝতে পারছি। লাস্ট ক্লাসে যে গ্রাফটা আঁকা হয়েছিল এটা কোথা থেকে, কেন্দ্র, মানে এই যে গ্রাফটা এটা তো কেন্দ্র থেকে হয়। যদি ভূপৃষ্ঠ থেকে হিসাব করলে ওই যে মনে আছে এরকম, ভূপৃষ্ঠের গ্রাফটা এরকম ছিল, দেখেন গ্রাফগুলো দেখে নেন, আগের লেকচারটা দেখেন। কেন্দ্র থেকে যেটা আছে, কেন্দ্র থেকে হিসাব করলে কেন্দ্র থেকে জি এর মান বাড়বে, কারণ কেন্দ্রে জি এর মান কি শূন্য ছিল, ওখান থেকে আস্তে আস্তে বাড়ে, ভূপৃষ্ঠে গিয়ে তারপরে আবার কমা শুরু করে। আর লেকচার আছে এখানে না অন্য খাতায়। তাহলে অ্যাকুরেট কোনটা, এই যে এটা হচ্ছে অ্যাকুরেট, যে এখানে এবার এখানে জি এর ভ্যালু বসাই দিলে হবে। জি হচ্ছে কত দেওয়া আছে, তো এখানে আবার অবশ্য ওরা জি এর ভ্যালু দেয় না, দিয়েছে কি আর দিছে, এম দিছে। আমরা এখানে এবার তাহলে জি এর ফর্মুলা বসাবো, জি এম বাই আর স্কয়ার, এটা বসিয়ে হচ্ছে ক্যালকুলেশন করব। এখন বলছে এ বিন্দু আর সি বিন্দু, সি বিন্দুর মধ্যে কোথাও ওজন বেশি অনুভব করবে, দেখেন খুবই মানে বেসিক থেকে কোশ্চেন দিচ্ছে। তো এটা ভালো, মানে যারা বুঝবে তাদের জন্য তারা সহজ হবে, আর যারা বুঝবে না তারা আনসার করতে পারবে না, উল্টাপাল্টা আনসার দিবে। তো এতে করে হচ্ছে ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য তৈরি হবে। যারা বুঝে আর যারা বোঝে না তারা সমান হবে না, যারা বুঝে আর তারা বোঝে না তারা কি সমান না, আল্লাহ বলছে তারা সমান। আর যারা জানে তারা জানে না তারা কি সমান না। আচ্ছা, রেসপন্স করিয়েন। তো এই বিন্দুতে ওজন কত হবে, এই বস্তুর ভর তো ধ্রুবক, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে, এম এ ইনটু কি, জি এ। এটাকে আমরা জি প্রাইম না দিয়ে জি এও দিতে পারি, জি প্রাইম লিখলে সমস্যা নাই, জি এ। তো এম এ থাকলো, জি এ কত আসছিল, এটা আসবে তো আসলে 4.9 আসবে, তাই না, 4.9 ইন্টু এম এ, এম এ আসবে। এম লিখলে হবে, এই লেখার দরকার নেই, ভর তো আর চেঞ্জ হবে না স্ট্যান্ডার্ডে। এখন হচ্ছে সি বিন্দুতে বিকর্ষণ ত্বরণ বের করতে হবে। আগের লেকচারটা দেখি দেখি এবার সি বিন্দুটা পারেন কিনা দেখেন। এটার বেসিকটা বললাম তো কি হবে, বেসিকটা যে জি জি সি ডিভাইড বাই হচ্ছে হলো কি, জি ইকুয়াল টু কত, আর ডিভাইড বাই হচ্ছে আর প্লাস এইচ কে হোল স্কয়ার। কি করছেন বলেন তো, লাইন কি করছেন,
ভেরি গুড। হ্যাঁ, আর প্লাস এস, কেন্দ্র থেকে মোট দূরত্ব আর প্লাস এস, এই ভ্যালুটা হচ্ছে 3r/2। আপনি যদি এইচ বের করতে চান বের করা যাবে, যাবে না? দরকার নাই তো, আমার তো এইচ তো আলাদা করে কোথাও লাগতেছে না। সরলরেখাটা যেখানে শেষ হয়েছে ওটা কোথায়? ওটা ভূপৃষ্ঠে না? ভূপৃষ্ঠে বাড়তে 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 ভূপৃষ্ঠে গিয়ে সর্বোচ্চ হয়েছে, তারপরে আবার কমা শুরু করছে। সো আর থেকে 3r/2 এটুক দূরত্ব কত? 3r/2 থেকে আর গেলে কত আসে? r/2ই আসে। কত আসে এটা? 4/9 নাকি? তাহলে জিসি ইকুয়াল টু হচ্ছে 4/9 ইন্টু কত? জিএম/r², যেটা হচ্ছে কত? 9.8। তাহলে কত আসে? আগেটা আসছিল কত? 4.9, আর এখন কত আসে? হুম, 2.35, 4.35। এখানে একটা মজার বিষয় খেয়াল করছেন কি? এইচ এর ভ্যালু কত আসছিল? আর মাইনাস হচ্ছে r/2, তাহলে এইচ এর ভ্যালু কত? r/2। পরে পুরোটা হচ্ছে 3r/2, 3r/2 থেকে আর গেলে কত হয়? r/2। তার মানে এই যে দুইটা বিন্দু সি বিন্দু আর এ বিন্দু উভয়ই কিন্তু হচ্ছে পৃষ্ঠ থেকে সমান দূরত্বে আছে, পার্থক্য হচ্ছে একটা উপরে একটা নিচে। এখন দেখেন, এই অসংখ্য প্রশ্ন আসে এখানে, জিজ্ঞাসা করে ভাইভাতে, জিজ্ঞাসা করে বা এমসিকিউ আসে যে ভূপৃষ্ঠ থেকে একই উচ্চতায় উপরে যাওয়া হলো নিচে হলো, কোথায় অভিকর্ষতার মান কমবে বেশি বা কোথায় বেশি হবে? দুইটাই কি সমান হবে? দেখেন পৃষ্ঠে কিন্তু মানে হচ্ছে সর্বোচ্চ, উপরে গেলেও কমতেছে, নিচে গেলেও কি কমতেছে, তাহলে কোথায় মানে কি কম হবে বেশি? দুইটাই সেম হবে? দুইটাই সেম হবে না, কারণ পৃথিবীর অভ্যন্তর হচ্ছে সরলরেখা বরাবর হয়, কি বরাবর? সরলরেখা। আর উপরে গেলে কি হয়? বক্ররেখা বরাবর। তাহলে একটা পার্থক্য তৈরি হবে। মানে পার্থক্যটা আপনার রেজাল্ট দেখে দেখেন, পৃথিবীর অভ্যন্তরে কি কম কম কমছে না, আর পৃথিবীর উপরে কি বেশি কমছে, কারণ এই যে সরলরেখা হয় না, এরকম হয় না, হচ্ছে কিরকম এইরকম করে বেশি কমে গেছে। এটা আরো ভিন্ন অ্যাঙ্গেলে বের করা যায়। তো এখান থেকে আমরা এই যে ডব্লিউসি লিখবো, ডব্লিউসি গুলো লিখবো কত? আই মিন টু কি জিসি। তারপরে দুইটা ভাগ করে দিতে পারি, ভাগ করলে কত হবে? জি এ ডিভাইড বাই কত? জিসি। কোনটা বড়? যেহেতু কি জি এ বড় না, জি এ জিসি এর চেয়ে বড়, তাহলে এখানেও কত হবে? ডব্লিউ এ ডব্লিউ সি এর চেয়ে কি হবে? বড় হবে। তার মানে কোথায় ওজন বেশি হবে? ওজন বেশি হওয়া মানে কি, যে এখানে অভিকর্ষ ত্বরণের মান কি কম কমছে, পৃথিবী পৃষ্ঠ থেকে বেশ সবচেয়ে বেশি, উপরে গেলেও কমে, নিচেও গেলেও কমে। আচ্ছা, ম্যাথমেটিক্যালি দেখি এইভাবে এস্টাবলিশ করা যায় কিনা, ট্রাই করে দেখি। এটা হচ্ছে হলো এইচ, এটা হচ্ছে হলো এইচ, এখানে হচ্ছে হলো যে ধরলাম যে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এখানে ভূপৃষ্ঠ আমরা জানি হচ্ছে হলো এ বিন্দুর জন্য সূত্র কি? বি বিন্দুতে হচ্ছে জি বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি জিবি ডিভাইড বাই জি ইকুয়াল টু হচ্ছে আর ডিভাইড বাই কি আর প্লাস এইচ কি হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, আর জি এ কত হবে? জি এ বাই জি কত? 1 মাইনাস কি এইচ বাই আর। এইচটা দুই জায়গায় সমান ধরতেছে, এই দুটো যদি আমরা ভাগ করি, জিবি ডিভাইড বাই জি এ হবে না, কারণ জি জি কাটাকাটি যাবে, এটা কেটে দিয়ে ভাগ করলে জি জি কাটাকাটি যাবে না, জিবি বাই জি এ হবে। থাকবে কত? এখানে থাকবে হচ্ছে হলো আর স্কয়ার ডিভাইড বাই হচ্ছে হলো আর প্লাস কি এইচ হোল স্কয়ার ইনটু হবে হচ্ছে হলো, না এখানে এভাবে দেখানো একটু ডিফিকাল্ট হবে, এভাবে আমরা দেখবো না। আমরা যেটা শিখছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়
জি এর যে মানটা সেই জি প্রাইমটা হচ্ছে কত, জি প্রাইম বাই জি ইকুয়াল টু হচ্ছে কত, আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ ডিভাইড বাই আর লেখা যায়। হুম, ভাগ করতে আগেতে আসে, এটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। তাহলে 1 ডিভাইড বাই কত আসে, 1 প্লাস কি এইচ বাই আর হোল কি স্কয়ার, 1 প্লাস এইচ বাই আর পাওয়ার কত লেখা যায়, মাইনাস। এখন আমরা 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা কি জানি, 1 প্লাস কি বলেন, এনসি 1 এক্স টু দ্য পাওয়ার 1, তারপরে কি এনসি 2 এক্স টু দ্য পাওয়ার 2, এরপরে হচ্ছে এনসি 3 এক্স কিউব, এইভাবে এইভাবে লাস্টে কত এক্স টু দ্য পাওয়ার কত n। তাহলে এইভাবে যদি এখানে ফর্মুলা করি, ফর্মুলা করলে কত হবে 1 প্লাস, আচ্ছা এরপরে হচ্ছে হলো 1 প্লাস এনসি 1 মানে কি মনে আছে, n, এনসি 2 কত ছিল, n ইনটু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এক্স স্কয়ার, মনে আছে। এনসি 3 হচ্ছে কত, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু এক্স কিউব, এভাবে লাস্টে এক্স টু দ্য পাওয়ার n, এরকম ফর্মুলা ছিল বাইনোমিয়াল দ্বিপদী বিস্তৃতি। এখন যদি এই ফর্মুলা যদি আমরা করি তাহলে কত আসে, 1 প্লাস, দেখেন 1 প্লাস কত আসে, মাইনাস 2 ইনটু এইচ বাই আর আসে না, 2 ইনটু এইচ বাই আর, তারপরটা কত হবে বলেন তো, প্লাস হচ্ছে কত, মাইনাস 2 ইনটু কি, মাইনাস 2 মাইনাস মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এইচ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আর স্কয়ার, এখন পরটা মাইনাস হবে ডট ডট ডট, এই যে তাই বুঝতেছি। n এর ভ্যালু হচ্ছে এখানে কত, মাইনাস 2, এই যে ফর্মুলা, এই ফর্মুলা ঠিক আছে। এই n এর ভ্যালু হচ্ছে কত, মাইনাস 2, তাহলে 1, এই যে মাইনাস 2 ইনটু এক্স হচ্ছে এখানে কত h বাই আর প্লাস হচ্ছে কি n ইনটু n মাইনাস 1, মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3 ডিভাইড 2 ফ্যাক্টোরিয়াল স্কয়ার। বাকিগুলো লেখা লাগবে না, দেখেন এখানে আপনাকে রিয়েলিস্টিক হতে, বাস্তববাদী হতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত, 400 কিলোমিটার, আমরা যাই কত, কত কিলোমিটারও যায় না, 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বা 40 কিলোমিটার যাই না। তার মানে পৃথিবীর পৃষ্ঠের যে সর্বোচ্চ উচ্চতা সেই জায়গায় কত, কত কত ওই যে এভারেস্ট না, এভারেস্টের চূড়া কত, 29 কিলোমিটার, মাত্র 29 কিলোমিটার। বা তার মানে আমরা হচ্ছে যে বেশি দিয়ে যাই না, মানে কোন 150 কিলোমিটার উপরে বা 100 কিলোমিটারে গেলাম। তো 100 যদি যাই, এটা হচ্ছে এইচ, আর নিচে হচ্ছে আর কত, 6400। এটা কি এটা 1 এর চেয়ে ছোট না, তো 1 এর চেয়ে ছোট যদি হয় এটাকে স্কোয়ার করলে আরো কি হবে, ছোট হবে। এটা দ্বিপদী বিস্তৃতি আপনারা করে আসছেন যে যখন হচ্ছে যে মানগুলো এরকম ক্রমান্বয়ে যে এরকম বাড়ে, পাওয়ার গুলো এইচ বাই এইচ কিউব বাই আর কিউব আরো ছোট হবে না। তো এই জন্য হচ্ছে যে এই মানগুলোকে নেগলেক্ট করা যায়, কি করা যায়, নেগলেক্ট। তা আমরা হচ্ছে হলো শুধুমাত্র নিচ্ছি হচ্ছে প্রথম দুইটা পার্ট নিচ্ছি, 1 মাইনাস 2 ইনটু এইচ বাই আর নিচ্ছি, এটাকে সিম্পলিফাই করার জন্য এই যে একটু লিখলাম। তাহলে এখান থেকে জি প্রাইম ইকুয়াল টু কত হচ্ছে বলেন, 1 মাইনাস 2 এইচ বাই আর ইনটু হচ্ছে হলো কি জি। দেখেন এটা কিন্তু পুরোপুরি অ্যাকুরেট না, জাস্ট একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন কেন, বাস্তবতার ভিত্তিতে। বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অনেক বেশি, 6400 কিলোমিটার। সেই তুলনায় আমরা হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 5 কিলোমিটার বা 10 কিলোমিটার উপরে যায়, অনেক বেশি যাই না। তো এই 10 20 30 40 50 100 এগুলা 6400 তুলনায় অনেক ছোট। তো সেই হিসেবে আমরা হচ্ছে এইচ বাই আর, এটা ছোট, এটাকে স্কোয়ার করলে কিউব করলে আরো ছোট হবে। তাহলে বাকি ছোট ছোট মানগুলোকে যোগ বিয়োগের সময় না নিলেও কি চলবে। এটা একটা ধারণা, এটা একটা অ্যাজাম্পশন নেওয়ার পরে আসছে। এখন পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা হচ্ছে এইচ গভীরতায় আসি, একই গভীরতায় যদি আসি, তখন জি প্রাইম কত ছিল মনে আছে, 1 মাইনাস এইচ বাই আর ইনটু কি জি। এবার এই দুটো তুলনা করেন, এটার সাথে এটা তুলনা করেন, দেখেন কোনটা বেশি কমবে। দেখেন এইখানে হচ্ছে হলো যে 2h বাই আর এর মান যত বেশি হবে জি এর মান তত কম হবে। এইচ এর একটা নির্দিষ্ট মান ধরেন, এইচ এর একটা নির্দিষ্ট মান ধরে চিন্তা করেন, ঠিক আছে, কথা খেয়াল করেন। এইচ এর মান যত বড় হবে এই মানটা তত কি হবে, হুম, কারণ এইচ যত বেশি হবে এটা তত বেশি হবে। বেশি হলে 1 থেকে বিয়োগ করলে কি কমে যাবে। মনে করেন একটা উদাহরণ দিই, যে আপনার এইচ বাই আর আসছে হলো 0.2 আসছে, কত আসছে 0.2, এইচ বাই আর এর মান কত 0.2, তাহলে এখানে কত হবে বলেন তো, 1 মাইনাস 0.2, তাহলে 0.8 ইনটু জি হবে না কিসের মান। এবার এখানে দেখেন সেম ভাবে এখানে এইচ বাই আর যদি 0.2 হয়, 2h বাই আর কত হবে, তাহলে কত হবে 2h বাই আর কত হবে 0.2 ইনটু 2 0.4। তো 1 থেকে 0.4 গেলে কত 0.6 ইনটু জি। বাস্তবতা বুঝতেছি। তাহলে একই গভীরতা যখন আমরা যাচ্ছি
তখন এই জি প্রাইম হচ্ছে 0.6 বড় নাকি 0.8 বড়? এটা কোথায়? পৃথিবীর অভ্যন্তরে। আর এটা কোথায়? পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে। এই ম্যাথমেটিক্যালি তাহলে প্রমাণ করা যাচ্ছে। এখানেও এইচ বাই আর আছে, এখানেও এইচ বাই আর আছে, বাকি সব সমান, এখানেও ওয়ান, এখানেও ওয়ান, এখানেও জি। তাহলে পার্থক্য হচ্ছে এখানে এইচ এর মান যা হবে এটা 2h বাই আর, এটা h বাই আর, এখানে ডাবল হয়ে যাবে। তো এটা যত বেশি হবে এটা তত কম হবে। বুঝতেছি? বিভিন্ন অ্যাঙ্গেলে। এই জন্য একই উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে আর পৃথিবীর অভ্যন্তরে গেলে কোথায় বিদ্যুৎ উৎপাদন বেশি হয়? পৃথিবীর অভ্যন্তরে। পৃথিবীর অভ্যন্তরে। ঠিক আছে? জি এর মানটা বেশি হয়। আর পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে দিয়ে গেলে কি অনেক বেশি কমে। আর এখানে সমানুপাতিকারই কমে। কথাগুলো মনে থাকবে? মনে না থাকলে একটু পরে আবার রেকর্ড থেকে দেখে নিও। কিন্তু বুঝতে হচ্ছে জরুরি বেশি। বুঝতে পারছে সবাই? লেখা হয়ে গেছে? সাতের গরুর গোয়া পারবা না? হুম? তেরো নাম্বারটা মানে অলরেডি একবার করা হয়ে মানে আসছে পরীক্ষায়, তাই না? 13 নাম্বার, 13 গরুর গম। এখানে দেখো 19-এর গরুর গো পারা যাবে না? 800% হবে, এটা 80 হবে, এটা কাট অফ। কারণ উপরে গেলে তো কমা শুরু করে। 19 নাম্বার পারা যাবে? ওজন হওয়া মানে কি ওই অভিকর্ষ ত্বরণিত, তাই না? 19-এর যে 800% আছে না, এটা 80% হবে গতি। তারপরে 20-এর গরুর গত এর আগে অলরেডি একবার পরীক্ষায় আসছে। আচ্ছা, তোমাদের এটা সহজ পাঠ দেখো, অভিকর্ষ ত্বরণের একটা পাঠ বাকি আছে, এই যে